হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও গরুপস ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে অধ্যায় 4 থেকে, মানে কাজ ক্ষমতা শক্তি থেকে। তো এই ম্যাথে বলছে কি, দেখো এখানে দুইটা মোটর দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর মোটর, এটা হচ্ছে কি 2 নম্বর মোটর। তো এখানে কি বলছে দেখো, যে মোটরের পাওয়ার কতটুকু বা ক্ষমতা কতটুকু সেটা দেওয়া আছে 735 ওয়াট। ঠিক আছে, তাহলে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে তার হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড প্রয়োজন হয়। তার মানে মোটর একের যে ইনফরমেশন দেওয়া আছে এখানে। তারপরে দেখো 1470 ওয়াট কার্যক্ষমতার দ্বিতীয় মোটরের কথা বলছে, সে 15 মিটার উঁচু দালানে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে তার কতটুকু লাগে, 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। দেখো এটা কিন্তু পূর্ণ করতে কতটুকু সময় প্রয়োজন হয় সেটা কিন্তু বলা নাই, বলছে কি পূর্ণ করার জন্য এত সময় চালানো হয়েছে, আর এটাকেও বলছে যে পূর্ণ করতে এত সেকেন্ড চালানো হয়। ঠিক আছে, তো নর্মালি অবশ্য পূর্ণ করতে চালানো হয় বলতে আমরা ধরে নিব যে পূর্ণ করতে এতটুকু সময়ের প্রয়োজন হয়, তাই না? কিন্তু এখানে দেখো ঘ নম্বরে বলে দিছে যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ, তার মানে কি, এই যে বলে দিছে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়, তার মানে কিছু সময় বেশি চালানো হয়েছে, পূর্ণ করার জন্যই, ফুল করার জন্যই কিছু সময় বেশি চালানো হয়েছে। তা আমাদের ঘ নম্বরে হচ্ছে কি এই বেশি পানির পরিমাণটা বের করতে হবে উভয় মোটরের ক্ষেত্রেই, যে কতটুকু পানি এক্সট্রা তুলছে সে। আচ্ছা, তো এইখানে যে এই যে 1000 লিটার আর এই যে 3000 লিটার পানির ট্যাঙ্ক, হ্যাঁ 1000 লিটার পানির ট্যাঙ্ক আর হচ্ছে 3000 লিটার পানির ট্যাঙ্ক, এই দুইটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। কারণ এই ইনফরমেশনটা দ্বারা আসলে কি বোঝায় আমি যদি তোমাকে বলি, তাহলে তুমি কি বলবা, 1000 লিটার পানির ট্যাঙ্ক মানে কি, এই ট্যাঙ্কটা 1000 লিটার পানি ধারণ করতে পারে। 3000 লিটার পানির ট্যাঙ্ক মানে হচ্ছে এই ট্যাঙ্কটা 3000 লিটার পানি ধারণ করতে পারে। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে গ নম্বরটা প্রথমে সলভ করে ফেলি। তো আমরা হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কি করি, প্রথমে ডাটাগুলো লিখে নিই, তাই না? যাতে হচ্ছে আমাদের কাজটা একদমই সহজ হয়ে যায়। তো দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে 1 নম্বর মোটরের ক্ষেত্রে, সেটা আমরা হচ্ছে আগে একটু লিখে নিই। তাহলেই দেখবো ম্যাথটা হচ্ছে আমরা যে সূত্র জানি, এটা হচ্ছে একদমই ইজি ম্যাথ, তোমরা বুঝে গেছো যদিও। যে দেখো এখানে কি বলছে, প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি, প্রথম ট্যাঙ্ক একদম ফুল হয়ে গেছে, পানি পূর্ণ অবস্থায় কিন্তু বলছে, এখানে যদি পানি অর্ধ অবস্থায় হয়, এখানে যদি বলতো যে প্রথম ট্যাঙ্ক পানি অর্ধ অবস্থায় পানির বিভব শক্তি বের করো, মানে প্রথম ট্যাঙ্কটা পানি দ্বারা অর্ধেক পূর্ণ হয়েছে, অর্ধপূর্ণ হয়েছে, এই অবস্থায় বিভব শক্তি বের করো, তখন কি হইতো? ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ভিডিওর লাস্টে দেখবো। অর্ধেকের জায়গায় এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ বলতে পারতো। ঠিক আছে, আচ্ছা তো দেখো দেওয়া আছে আমরা কি লিখবো, যে 1000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে যাচ্ছে। তো আমরা জানি যে 1 লিটার পানি সমান নর্মালি আমরা 1 কেজি ধরে নিব বিশুদ্ধ পানির ভর। ঠিক আছে, তাহলে এখানে 1000 লিটার মানে হচ্ছে 1000 কেজি, 1 লিটার সমান 1 কেজি, এই হিসেবে আমরা আগাচ্ছি। ঠিক আছে, তাহলে পানির ভর হচ্ছে এটা দেওয়া আছে। তারপরে দেখো আমাদের হাইট দেওয়া আছে এইচ, এইচ এর মান কত, 9 মিটার, উচ্চতা এইচ হচ্ছে 9 মিটার, তার মানে 9 মিটার উচ্চতাতে পানি তুলবে। ঠিক আছে, 9 মিটার উচ্চতাতে পানি তুলবে। এবং কি দেওয়া আছে দেখো তো, ক্ষমতা, ক্ষমতা মানে কি 1 সেকেন্ডে সে যতটুকু কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে ক্ষমতা আমরা পি দ্বারা প্রকাশ করি, পাওয়ার, তাই না? তাহলে সেটা কত দেওয়া আছে, 335 ওয়াট। 1 ওয়াট মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে সে কত জুল ক্ষমতা শক্তি ব্যয় করতে পারে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমাদের কি বের করতে হবে বলতো, বিভব শক্তি। তো বিভব শক্তির যে সূত্র, ই পটেনশিয়াল এনার্জি, সেটা আমরা কি জানি, এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে দেখো এখানে আমরা এম এর মানটাও জানি, এইচ এর মানটাও জানি। তাহলে এম আর এইচ দুইটাই যদি জানি, তাহলে আমাদের কি মানে বাকি থাকে কিছু? না, আমাদের তো কিছু বাকি থাকে না, তাই না? তাহলে আমাদের যেহেতু কিছু বাকি থাকে না, তাহলে হচ্ছে আমরা এম জি এইচ করে দিতেছি। ঠিক আছে, তাহলে এম এর মানটা হচ্ছে 1000, জাস্ট বসাই দিব। দেখো এখানে কিন্তু 3 মার্ক তোমাকে জাস্ট দিয়ে দিয়েছে সরাসরি। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্নে এভাবে কিন্তু 3 মার্ক, 1 মার্ক, 2 মার্ক করে দিয়ে দেয়, আমরা হচ্ছে ও কারণে ফিজিক্সকে ভয় পাই। তাহলে দেখো এটা গুণ করলে আনসার কত আসে, এটা হচ্ছে 88200 জুল। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কিন্তু এখানেই শেষ। এখন যদি মনে করো যে বলতো যে পানি পূর্ণ অবস্থার জায়গায় অর্ধপূর্ণ অবস্থায়, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে এই জায়গাতে কিসে চেঞ্জ হইতো, এই জায়গাতে হচ্ছে আমরা হচ্ছে এম এর মানটা চেঞ্জ করে দিতাম, মানে এখানে 1000 লিটার পানির ট্যাঙ্ক যদি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে এখানে কি চেঞ্জ হইতো, এখানে অর্ধেক পানি পূর্ণ হয়েছে, তার মানে এখানে এম এর মানটা কি হইতো। ওকে, এখন যদি অর্ধপূর্ণের কথা বলে, ঠিক আছে, যে এখানে অর্ধপূর্ণ ছিল, অর্ধপূর্ণ
করতেছি তখন বিভব শক্তি কত? অর্ধপূর্ণ যদি বলে তার মানে কি 1000 লিটার 1000 কেজি হচ্ছে পানি ধারণ করতে পারে, অর্ধেক হচ্ছে কত? 500 কেজি। ঠিক আছে, 1000-এর অর্ধেক 500 কেজি। যদি 1/3 বলতো তাহলে 1000 ইন্টু 1000-কে কি করতাম আমরা? 1/3 করতাম। ঠিক আছে, তাহলে 1000-কে 1/3 করে যে এমটা পাইতাম সেটা হচ্ছে আমাদের এম। ঠিক আছে, কারণ কতটুকু পানি তুলছি তার উপর ডিপেন্ড করবে আমাদের কতটুকু শক্তি ব্যয় হয়েছে, এবং সেই শক্তিটাই তো জমা হবে, তাই না? সেটার উপর ডিপেন্ড করবে যে কতটুকু শক্তি বিভব শক্তি হিসেবে জমা হবে। তা এটাতে ভরের উপর ডিপেন্ডেন্ট এখানে। তাহলে মানে ভরের উপর বলতে কতটুকু ভর আমি ট্রান্সফার করতেছি। ঠিক আছে, তো এই জায়গাতে এম এর মানটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। তো দেখো এই মানটা একদমই শেষ হয়ে গেল এখানে। তারপরে আমরা চলে যাবো এখন কি অতিরিক্ত পানির পরিমাণ বের করবো, অর্থাৎ আমরা সেকেন্ড পার্টটা দেখবো। তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে বলি, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে গৌরব ক্লাসরুম অফিসিয়াল, তোমরা চাইলে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলের অন্যান্য কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাদের ইন্সপিরেশন দেওয়ার জন্য বা এই পার্টটা ভালো লাগতেছে জানানোর জন্য অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। এবং সবাই শিখতে থাকো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো। তো দেখো ঘ নম্বরটা যেটা বলছে যে উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা, তার মানে আমাদের 1 নম্বর মোটরে কতটুকু এক্সট্রা পানি বের করে সেটা বের করতে হবে, আর আমাদের হচ্ছে কি 2 নম্বর মোটর কতটুকু এক্সট্রা পানি বের করে সেটা বের করতে হবে। তো আমরা এখানে আরেকটু টুইস্ট করতে পারি। টুইস্টটা কি করতে পারি, মনে করো যে এটা ও 1/3 বা 2/3 পূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে, এটা 2/3 পূর্ণ অবস্থায় যখন ছিল তখন হচ্ছে মনে করো আমি বললাম এটা 2/3 পূর্ণ ছিল, আর এটা হচ্ছে পূর্ণ ছিল হচ্ছে 1/3 এরকম কিছু একটা। ঠিক আছে, তো এখন এটা একটা সার্টেন মিনিট আমি চলছে বলে দিলাম, মনে করো এটা টি মিনিট ধরে চলছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু টুইস্ট করে বলতে পারি যে পরিপূর্ণভাবে মোটরটা পূর্ণ হওয়ার জন্য আমার কতটুকু আরো কতটুকু সময় চালাইতে হবে, বা মানে দুইটাই পরিপূর্ণ হওয়ার জন্য দুইটা মোটর কতটুকু সময় চালাইতে হবে আর কি, চালানোর পরিমাণটা সময় সমান হবে কিনা। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা আমি বোঝানোর আগে তোমাদের এই প্রশ্ন ঘ নম্বরটা বুঝাই দিতেছি আগে। ঠিক আছে, ঘ নম্বরটা আগে বুঝে নাও প্রশ্নটা কি চাইছে, তারপরে আমি যেটা টুইস্ট করছি সেটা বলতেছি। তো দেখো উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ, এখন এখানে মোটর আছে কয়টা? দুইটা। তাহলে এই হচ্ছে আমাদের মনে করো মোটর ওয়ান ধরলাম। ঠিক আছে, মোটরটাকে আসলে এম দিয়ে বলা ঠিক না। ঠিক আছে? তো দেখো তো এখানে কি ঘটতেছে, এখানে হচ্ছে এই যে 1000 লিটার পানির ট্যাঙ্ক সে পূর্ণ করতে চাইছে, 1000 লিটার পানির ট্যাঙ্ক সে পূর্ণ করতে চাইছে, আর এখানে হচ্ছে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে চাইছে। তো এইখানে চালাইছে কতটুকু, এখানে চালাইছে হচ্ছে 5 মিনিট, 5 মিনিট 12 সেকেন্ড, আর উপরে চালাইছে হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখানে সেকেন্ড মোটরটা 5 মিনিট 12 সেকেন্ড চালাইছে, আর ফার্স্ট মোটরটা চালাইছে হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে 2 মিনিট 12 সেকেন্ড চালানোর ফলে দেখা গেছে কি এখানে কিছু পানি এক্সট্রা, এখান থেকে কিছু পানি এক্সট্রা পড়ছে, আর এখানেও কিছু পানি এক্সট্রা পড়ে গেছে আর কি, পূর্ণ হয়ে কিছু পানি এক্সট্রা পড়ে গেছে। এই যে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 1 নম্বরে যতটুকু এক্সট্রা আর 2 নম্বরে যতটুকু এক্সট্রা, এই এক্সট্রা পরিমাণ পানির পরিমাণ মানে পানির ভর এখানে আর এখানে কি সমান হবে কি হবে না। তাহলে আমাদের কি বের করতে হবে, প্রথমে প্রথম মোটরের জন্য যে এক্সট্রা পানির পরিমাণ সেটা বের করতে হবে, আর দ্বিতীয় মোটরের জন্য যে পানির এক্সট্রা পরিমাণ সেটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে বের করব সেটাই এখন দেখব। তাহলে এটাকে আমি একটু সরিয়ে ফেলে এখান থেকে এটাকে এই পাশে নিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা। তো এবার দেখো এই মোটর মানে প্রথম মোটরের জন্য আমি এইভাবে লিখে নিব। ঠিক আছে, ঘ উত্তর এভাবে তোমরা মাঝখানে লিখবা ঘ নম্বরের উত্তর, এইখানে হেডিং দিবা কত নম্বর। আচ্ছা, তো প্রথম মোটরের জন্য দেখো প্রথম মোটরের জন্য, তো প্রথম মোটরের জন্য কি হবে সেটা আমরা এখন লিখবো। তো প্রথম মোটরের জন্য দেখো আমাদের কি বের করতে হবে, এক্সট্রা পানির পরিমাণ, তাই না? তো এখন এখানে এম এর ভর কত, এম এর ভর হচ্ছে 1000 কেজি, 1000 কেজি, তাই না? 1000 কেজি এটা হচ্ছে ধারণ ক্ষমতা। তো আমরা এখন কি বের করব, আমরা হচ্ছে বের করব, দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে প্রথম মোটরের জন্য তার ক্ষমতা জানি, ক্ষমতা পি ওয়ান জানিস, ক্ষমতা পি ওয়ান কত, পি ওয়ান হচ্ছে 750 ওয়াট, 735 ওয়াট। ঠিক আছে, এই যে দেখো প্রথম মোটরের যে পাওয়ার দেওয়া আছে সেটা দেওয়া আছে 735 ওয়াট। তাহলে এই যে 735 ওয়াট দেওয়া আছে, এই 735 ওয়াটের জন্য আমরা ক্ষমতার সূত্র জানি। ঠিক আছে, ক্ষমতার সূত্র মানে কি, P1 = M1 GH/T1। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, দেখো আমরা বের করব সে যে 2 মিনিট 12 সেকেন্ড চলছে, এই 2 মিনিট 12 সেকেন্ড চলার ফলে সে কতটুকু পানি এখানে তুলতে পারছে। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা M1টা জানি না, আমরা সময়টা জানি। ঠিক আছে, এখানে আমরা লিখবো সময়, এখানে লিখবো দেওয়া আছে
দেওয়া আছে, লিখবো কি কি ইনফরমেশন আমরা এখন জানি সেটা লিখবো। দেওয়া আছে সময় T1 সমান কত দেওয়া আছে দেখো। আগে আমরা বের করছিলাম কি যে পূর্ণ অবস্থায় বিভব শক্তি, মানে সে 1000 লিটারের ধারণ ক্ষমতার 1000 লিটার তুলছে, এখন বিভব শক্তি বের করতে। আর এখন বের করতেছি কি যে সে 2 মিনিট 12 সেকেন্ড যে চললো মোটর, তাহলে সে কতটুকু পানি তুলবে, কারণ তার তো ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা মানে কি 1 সেকেন্ডে সে কতটুকু কাজ করতে পারে সেটা জানি, তো সেটা থেকে আমরা এই অ্যামাউন্টটা বের করব। তাহলে টি হচ্ছে কত, 2 মিনিট 12 সেকেন্ড। এখন 2 মিনিট 12 সেকেন্ডকে আমরা লিখে দিব না, 120 2 মিনিটে, আর এখানে হচ্ছে 12, তার মানে কত টোটাল 132 সেকেন্ড। 132 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই যে 132 সেকেন্ড চললো, এখানে আমরা লিখবো কি ক্ষমতা P1 সমান হচ্ছে 735 ওয়াট, এটা ডান পাশে আমি যদি লিখছি। আর এইচ এর মানটা আমরা জানি প্রথম মোটরের জন্য 9 মিটার, জি এর মান আর লিখবো না, এটা তোমরা জানো। তাহলে এখানে এম ওয়ান এর মানটা কি হবে বলো তো, P1 ইন্টু টি, P1 ইন্টু T1 ডিভাইডেড বাই কি জি ইন্টু এইচ। তো G1 লিখবো নাকি বলো, না G1 তো লেখার দরকার নাই, তাই না, জি তো সব জায়গায় সেম। তাহলে সব জায়গায় সেম বলতে কি পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি কনসিডারেবল হাইটে সেম, কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি একদম আকাশে চলে যাও তাহলে কি জি এর মান সেম থাকবে কিনা, এটা তোমাদের ভাবার জন্য বলে দিলাম, ঠিক আছে, একটু ভেবে দেখবা চেঞ্জ হইতে পারে কিনা। এখানে বলে দেই যে সূত্র কি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না। তো এই আর এর মানটা কি চেঞ্জ হবে কিনা একটু ভেবে দেখবা। তাহলে এখানে দেখো P1 এর মান হচ্ছে 735, এটা আমরা লিখলাম। T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 132, জি এর মান হচ্ছে 9.81, এবং এই যে এইচ এর মান হচ্ছে 9। তাহলে তোমরা ক্যালকুলেটর চাপে দেখো কত আসে, আমি দেখি আমাদের হচ্ছে আসবে এখানে 1100 কেজি, ঠিক আছে, আমাদের আসবে হচ্ছে এখানে 1100 কেজি। তাহলে দেখো সে যে 2 মিনিট 12 সেকেন্ড চলছে, তার ফলে সে কতটুকু পানি এক্সট্রা তুলছে। সে এক্সট্রা তুলছে প্রথম মোটর দ্বারা, অতিরিক্ত পানি তুলছে কতটুকু আমরা পেয়ে গেছি। প্রথম মোটর দ্বারা অতিরিক্ত পানির ভর, প্রথম মোটর দ্বারা উত্তোলিত মানে যতটুকু তুলছে তার উত্তোলিত অতিরিক্ত পানির ভর, উত্তোলিত অতিরিক্ত পানির ভর আমরা কি লিখবো, যেহেতু পার্থক্য ডেল এম ওয়ান লিখলাম 1 নম্বর মোটরের জন্য। দেখো সে তুলছে কতটুকু, সে তুলছে হচ্ছে 1100 কেজি, কিন্তু তার ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার বা 1000 কেজি, ঠিক আছে। যেহেতু আমরা তাহলে এখান থেকে 100 কেজি পেয়ে গেছি, ঠিক আছে, তার মানে সে 2 মিনিট 12 সেকেন্ড চলায় 100 কেজি সে এক্সট্রা তুলছে, ঠিক আছে। আমি যে টুইস্ট করছি প্রশ্নটা, মানে কিভাবে টুইস্ট হইতে পারে সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এখানে কি ঘটতে পারে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হচ্ছে এখানে যা ঘটতে পারে সেটা আমরা লিখি এবার। তো একইভাবে দেখো আমরা ডান পাশে ঝটপট এই জিনিসগুলো লিখে ফেলবো, ঠিক আছে। তোমরা জাস্ট এই জিনিসটা যদি লিখো, দেখো এটা 1470 ওয়াট দেওয়া ছিল, ঠিক আছে। T2 এর মান দেওয়া ছিল 5 মিনিট 12 সেকেন্ড। তো এইভাবে যদি লিখে ফেলো তাহলে দেখো তুমি বুঝে যাবা যে এম এর মান বের করতে হবে। এখানে কিন্তু একদমই সিম্পল ম্যাথ, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 60 কত হয়, 300 প্লাস 12, তার মানে 312 সেকেন্ড, 312 সেকেন্ড, তাই তো। তাহলে দ্বিতীয় ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, 3000 লিটার, তিন সরি 3000 লিটার না, হ্যাঁ 3000 লিটার। তাহলে এটা হচ্ছে কত, 3000 লিটারকে আমরা এই যে বিশুদ্ধ পানির ভর 1 লিটার সমান 1 কেজি, এই ফর্মুলা মানে এই হিসাবে আমরা ধরবো যে 1 কেজি করে, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 কেজি করে ধরি তাহলে হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 3000 লিটার পানির ভর ধরে নেব 3000 কেজি। তাহলে এখানে ভরের মানটা আমরা এম টু এর মান কি লিখবো, 3000 কেজি, ঠিক আছে, 3000 কেজি। তাহলে 3000 কেজি যদি লিখি, তাহলে এইখানে আমাদের কি বাকি আছে বলতো। এখানে হচ্ছে পি টু জানি, টি টু জানি, এইচ টু এর মান হচ্ছে মানে কত মিটার উচ্চতায় সে পানি তুলতেছে, দেখো সে 15 মিটার উচ্চতায় পানি তুলতেছে, সে হচ্ছে 15 মিটার উঁচু দালানে পানি তুলতেছে। তাহলে সেটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে 15 মিটার। তাহলে 15 মিটারের জন্য যদি আমরা লিখি তাহলে এখানে P2 সমান কি হবে, P2 সমান হবে M2 GH2 ইন্টু ডিভাইডেড বাই T2। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের M2 বের করতে হবে। M2 মান হবে P2 ইন্টু T2। দেখো P ইন্টু T মানে হচ্ছে কাজের মান, ঠিক আছে। এটা যখন আমরা থিওরি পড়বো তখন দেখবো। তাহলে এখানে P2 এর মানটা 1470, আমরা সেটা লিখে ফেললাম। T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 312, ঠিক আছে। জি এর মান হচ্ছে 9.81, এবং এইচ এর মানটা কত, H2 এর মানটা হচ্ছে 15। তাহলে এই জায়গাতে দেখো আমাদের M2 এর মানটা কত আসে, আমাদের M2 এর মানটা আসবে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলে 3120 কেজি, ঠিক আছে। তাহলে তার ধারণ ক্ষমতা কত ছিল, ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 3000 কেজি, তাই না। তাহলে উত্তোলিত অতিরিক্ত উত্তোলিত পানির ভর,
তাহলে এখানে M2 এর যে ভরটা আসবে সেটা কত হবে বলতো? এই যে যতটুকু পানি এক্সট্রা মানে টোটাল তুলছে তার থেকে হচ্ছে পানির ধারণ ক্ষমতাটা বাদ দিয়ে দিব, তাহলে এখান থেকে আসবে 120 কেজি। তাহলে দেখো উপরে কতটুকু ছিল, উপরে ছিল হচ্ছে এক্সট্রা এক্সট্রা কতটুকু পানি তুলছে উপরে, উপরে তুলছে হচ্ছে 100 কেজি। আর নিচে এক্সট্রা কতটুকু পানি তুলছে, নিচে পানি তুলছে হচ্ছে এক্সট্রা 120 কেজি। ঠিক আছে, তো উপরের নিচে এক্সট্রা পানির পার্থক্য হচ্ছে এইটা। তো এখন দেখো আমি টুইস্ট এখানে কি কি হতে পারে আমি সেটা বলি। মনে করো তোমাকে ক্ষমতাটা এখানে দেওয়া আছে ওয়াট এককে, তোমাকে আমি ক্ষমতাটা কি এককে দিলাম, হর্স পাওয়ার এককে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা তোমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো সেকেন্ড টুইস্ট। ওকে, তো আমরা সেকেন্ড টুইস্টে কি করতে পারি, আগে বলছিলাম মনে হয় টু থার্ড, আগে বলছিলাম টু থার্ড পানি পূর্ণ করে একটু 30 মিনিটে, তাই তো? তো এখন মনে করো এটা টু থার্ড না বলে আমি তোমাকে বললাম যে এটা যদি মনে করো যে এটা 2.5 মিনিট ধরে চলতেছে, হ্যাঁ 2.5 মিনিট চললে সে হচ্ছে 100 কেজি পানি এক্সট্রা তুলে। আর সে হচ্ছে এখানে সেকেন্ড মোটরের ক্ষেত্রে বললাম সে যদি 3 মিনিট এক্সট্রা চলে তাহলে সে হচ্ছে 200 কেজি পানি এক্সট্রা তুলে। তাহলে এরকম একটা রাফ আমি বলে দিলাম, ঠিক আছে? যদি বলি তাহলে আমাকে প্রশ্ন করলাম কি যে এইটা যে ট্যাঙ্কটা আছে আর এইখানে যে ট্যাঙ্কটা আছে এই দুইটা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কি এক হবে কিনা বা এদের পার্থক্যটা কত হবে, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে বের করবা, ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়। তো এখানে মনে করো তুমি জানো যে সে 2.5 মিনিট চলছে, ঠিক আছে, 2.5 মিনিট চলছে, 2.5 মিনিট চললে সে 100 কেজি পানি এক্সট্রা তুলে। ঠিক আছে, তো তুমি যেহেতু ক্ষমতা জানো এখানে, তুমি ক্ষমতা থেকে এই 2.5 মিনিট চলার কারণে মানে 2.5 মিনিট চলার কারণে সে কতটুকু পানি সরাবে বা উপরে তুলবে সেটা বের করে ফেলতে পারবে। ওই পানি থেকে তুমি যদি এইটা যেহেতু এক্সট্রা পানির পরিমাণ এটা বাদ দিলে তুমি ধারণ ক্ষমতা পেয়ে যাবে। এটার ক্ষেত্রে সেম, ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম। আর এখানে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে কত, 746 ওয়াট। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এই যে যতটুক সময় সে চলেছে, হ্যাঁ ততটুক সময়ের জন্য তার ক্ষমতা থেকে আমরা বের করতে পারবো সে কতটুক ভর বের করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওইটা থেকে এক্সট্রা পানিটা বাদ দিলে আমরা তার ধারণ ক্ষমতা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমরা যখন এটা প্রশ্ন সলভ করবা তখন হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে পারো যে এখানে কি কি চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, যেমন আগে আমি বলছিলাম কি টু থার্ড পানি পূর্ণ করে, তাহলে পরিপূর্ণ করতে কতটুকু সময় লাগে ওইটা বললে হচ্ছে আসলে এটা তো আর বলে দেওয়া লাগতেছে না, তখন এটা তো এমনি বের করা যাবে। টু থার্ড পূর্ণ করতে যতটুকু সময় লাগে তাহলে ওইটা আর হচ্ছে না, তো এটা হচ্ছে একটা বেটার ওয়েতে প্রশ্নটা ঘোরানো যায়। ঠিক আছে, তো এখানে আর কি কিভাবে গণনা যাইতে পারে তোমরা কমেন্টে জানাইতে পারো। ঠিক আছে, মনে করো এটা আমরা নিচে একটা কুয়া যদি দিয়ে দিই, ঠিক আছে, তাইলে এখানে একটা ভরকেন মানে এভারেজ সরণের সবার তো আর সমান হবে না, মানে নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে একদম নিচ থেকে উঠবে, কিন্তু উপরের যে লেয়ারটা সেটা কিন্তু উপর থেকে উঠবে। তাইলে আমরা যদি সেখানে ঘর সরণের কনসেপ্ট ইউজ করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরকম তোমরা হচ্ছে একটু চিন্তা করে দেখবা যে এখানে আর কি কি কেস হইতে পারে। ঠিক আছে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা যে নেক্সট কি কি কেস হইতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো